আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আরও একটা বিশেষ লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অলরেডি জানেন আমরা বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে আমাদের জয়েন্ট বিজনেসে অনেকগুলো কাজ করতেছি। তারই ধারাবাহিকতা আমাদের বহুতল ভবন ডিজাইন করার আগে মাটির নমুনা সংগ্রহ। তো তারই ধারাবাহিকতা আমরা একটা সাইটে চলে আসছি। তো আমরা একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে আগে দেখাই, তারপরে বিষয়গুলো বলি। আমরা যদি আপনাদেরকে একটু বলি, এটা হচ্ছে আমাদের একটা ফেনী শহরে একটা সাইট। তো এই সাইটটাতে আমাদের সকাল থেকে আমরা কাজ করতেছি। এটা হচ্ছে যে আমাদের আরও একটা সাইট। তো সেখানে মাটির নমুনা সংগ্রহ চলতেছে। আপনারা দেখতেছেন আমাদের এখানে 2.5 ফিট অর্থাৎ 30 ইঞ্চি উপর থেকে আমাদের হ্যামারটা নিক্ষেপ করা হচ্ছে। এবং হচ্ছে যে আমরা এখানে এই আমাদের এসপিটি যে ভ্যালুটা অর্থাৎ এন ভ্যালু যে বিষয়টা সেটা আমরা নিচ্ছি, এবং হচ্ছে যে আমাদের নমুনা যেটা মাটির যে নমুনা যেটা সেটা আমরা এখান থেকে সংগ্রহ করতেছি। আপনারা জানেন আমরা হচ্ছে যে এই প্রতিনিয়ত ডে বাই ডে আমাদের কোনো না কোনো কাজ থাকে এবং আমরা কাজগুলো দেখাই। আমাদের ফেনী জেলা থেকে শুরু করে ফেনী জেলা শহর থেকে শুরু করে অন্যান্য জেলাগুলোতে আমাদের যে সার্ভিসগুলো সেগুলো দিচ্ছি। তো অলরেডি এটা আমি যদি লোকেশনটা আপনাকে বলি, এটা হচ্ছে আপনার ফেনী রেলগেট, অনেকেই চিনেন ফেনী শহর রেলগেট। এখানে আমাদের একটা সাইট ফেনী শহরের মধ্যেই সাইটটা। তো এখানে হচ্ছে যে আপনার আমরা মাটিগুলার যে নমুনাগুলো সেগুলো নিচ্ছি। আমরা অলরেডি যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা অলরেডি একটা বোরিং শেষ করছি, দেন এই জায়গাটা থেকে অলরেডি একটা বোরিং করছি, দেন হচ্ছে আমরা এখান থেকে নমুনাগুলো নিই এবং সেগুলো থেকে নিচ্ছি, এবং এই নমুনাগুলো নিয়ে আমরা সারিবদ্ধভাবে সবগুলা নিই এবং সেগুলো মার্ক করি এবং এই অনুযায়ী আমরা টেস্টগুলো করি। এই যে এখানে দেখতেছেন সারিবদ্ধভাবে সবগুলা কিন্তু রাখা আছে সিরিয়াল ওয়াইজ। এই যে সবগুলা কিন্তু সিরিয়াল ওয়াইজ রাখা আছে এবং এগুলো ফিন আপ করে আমরা এগুলো নিয়ে নিই। এরপর হচ্ছে যে আপনারা যদি দেখেন আমরা এখানে সবসময় মনে রাখবেন, বিল্ডিং যদি আন্দাজি যদি কোনো একটা কাজ করেন সেটা কখনোই সম্ভব না। কারণ হচ্ছে যে একটা বিল্ডিংয়ের হচ্ছে যে ফাউন্ডেশনটা হচ্ছে যে মেন। আপনার যতটুকু আপনাদের সম্ভব হয় অবশ্যই চেষ্টা করবেন যে যে আন্দাজে একটা বিল্ডিংয়ের কখনো কাজ করবেন না। অবশ্যই আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার মাটির যে কন্ডিশনটা, যে মাটির ভার বহন ক্ষমতা বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বা এসপিটি ভ্যালু বা এন ভ্যালু যেভাবে চিনেন, আপনাদেরকে এই কথাটা বলতেছি যে এটা সবসময় খেয়াল রাখবেন। এই যে এই অনেকগুলা আপনারা দেখেন সকাল থেকে এই যে নমুনাগুলো যে সংগ্রহ চলতেছে বা করতেছে, এখানে শহরের পাশেই একটা জায়গাতে এখানে কাজটা চলমান আমাদের। তো এটা হচ্ছে যে আসলে একটা বিষয় হচ্ছে যে কি, যে আপনি যদি কোনো একটা বিষয় যে বিল্ডিং এর ক্ষেত্রে কখনো আন্দাজি কখনো কোনো বিষয় চলে না। এটা আপনাদেরকে রিকোয়েস্ট করি, সবসময় সবাইকে বলি এই বিষয়গুলা যে সবসময় খেয়াল রাখবেন যে আপনার মন মতো যে আপনি একজনের কথার উপর ডিপেন্ড করে আপনি ফাউন্ডেশন ডিজাইন করে ফেললেন, যে আপনার স্ট্যান্ডার্ড এই যে বিষয়টা যে ভ্যালুটা আপনার বারবন ক্ষমতা কতটুকু এটা জানলেন না। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার মাধ্যমে এই জিনিসগুলো অবশ্যই একজন বিএসসি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার মাধ্যমে অবশ্যই এই বিষয়গুলো দেখবেন এবং তদারকি করবেন। বিশেষ করে আপনার সাইটের যে বিষয়গুলো সেগুলো আপনার অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার যেভাবে হওয়া দরকার বা করা দরকার বা আপনার স্ট্রাকচার যে মূল বিল্ডিংয়ের যে স্ট্রাকচার মূল সেটা যেন ঠিক থাকে, সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। তো দেখেন আমাদের এখানেও আমাদের যে অভিজ্ঞ যে মানুষগুলা অর্থাৎ যারা কাজ করতেছেন, তিনি এই লাইনে অনেক বছর কাজ করতেছেন এবং উনি আপনি ফেনী থেকে আজকে কয় বছর কাজ করেন? কত? 15+ মনে করলেন যে উনি কাজ করতেছে। তো এরকম অনেকেই আছেন আমাদের ওই যে পুরান ভাইয়ের মধ্যে, ওই যে উনি আছেন এবং হচ্ছে উনি আছেন, ওনারা ধারাবাহিকভাবে কাজ করতেছেন। তো যাই হোক, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে দেখেন মাটির আমরা একটু দেখাই আপনাদেরকে, আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু দেখতে থাকেন। আপনারা অনেকে আমাদের দেশ বিদেশ থেকে অনেকে ফলো করেন, আমাদের কার্যক্রমগুলো দেখেন এবং ডে বাই ডে আমরা আপনাদেরকে আমাদের কার্যক্রমগুলো দেখাই। সেগুলা অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের থেকে পরামর্শ নেন। তো আপনারা একটু দেখেন। এরপর হচ্ছে এখান থেকে আমরা এই নমুনাটা নিয়ে আমরা হচ্ছে যে আমাদের এই যে এখান থেকে নিয়ে এরপর হচ্ছে যে এটাকে আমরা আমাদের একটা প্যাকেট, এই যে প্যাকেটের মধ্যে আমরা নমুনাটা নিই। এরপর হচ্ছে আমরা স্টাবলার করে বড়হল অনুযায়ী সেটা আমরা লিপিবদ্ধ করি। তো এটা হচ্ছে যে আমাদের কন্ডিশন এবং আপনাদের সাথে কিছু বিষয় সব সময় তো যতটুকু সম্ভব হয় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি এবং এই কন্ডিশনগুলো। তো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা যে কোনো প্রজেক্টে আপনাদেরকে নিয়ে যাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।